আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। এবার তো আর চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না বাপু, এবার আর না বললেও হবে না, খুব বিপদ। কিসে? এবার বন্দে মাতরমটা গাইতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বড় সড় ধরনের কাজ করতে চলেছেন। আগে জেনে নি সে কাজটা কি, তার পিছনটা ঠিক কি, আর সামনে আজকে ঠিক কি হতে চলেছে সেটাও এবার বলবো। আর তার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো ঘোষণা করেই দিয়েছেন, বিধানসভাতে দাঁড়িয়েও বলেছেন এবং অন্যান্য বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে একাধিকবার বলেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন, বন্দে মাতরম গাইতেই হবে। তা বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের সকলকে অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশনটাকে অবশ্যই অন রাখুন। আপনারা হাত ভরে কমেন্ট করুন, মত বিপক্ষ মত দুটোই আমরা স্বাগত জানাই। এবার আসি আজকে ঠিক কি হতে চলেছে। একটি আইন, সেই আইনটির নাম হচ্ছে প্রিভেনশন টু ইনসাল্ট টু ন্যাশনাল অনার। মানে আমাদের যে জাতীয় সিম্বলগুলো আছে, জাতীয় আমাদের যে সমস্ত জাতীয় বলে আমাদের যে সমস্ত বিষয়গুলো নির্দিষ্ট, তাকে যদি অপমান করা হয় তার বিরুদ্ধে যে শাস্তি, তার আইন। এটা 1971 সালের সম্ভবত আইনটি। সেই আইনের সংশোধন হতে চলেছে, অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে। প্রিভেনশন টু ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল, যেটির আজকে তিনি নাম দিয়েছেন বন্দে মাতরম বিল। আর এই বন্দে মাতরম বিল আজ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর তিনি নিজে পেশ করতে চলেছেন এবং আশা করি সেটা পাশও হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? যদি বন্দে মাতরম না গাও তাহলে অ্যারেস্ট এবং সোজা জেল। আজকে জাতীয় পতাকাকে যদি কেউ অসম্মান করে তাহলে কি হয়? তাকে বন্দি করা হয় এবং জেলে পাঠানো হয়, সেটাই নিয়ম। জাতীয় কোনো রকম সেটা জাতীয় কোনো স্মৃতিসৌধ হোক, যা কিছু হোক, তার প্রতি অপমানের শাস্তি, তার বিচার, ধরপাকড়, বিচার এবং জেল। বন্দে মাতরমের ক্ষেত্রে কিন্তু এবার সেটা হতে চলেছে। বন্দে মাতরম গাইব না বললে আর হবে না। তাই সংবিধান স্বীকৃত কি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, আর রাষ্ট্রগীত সেটা কি? বন্দে মাতরম। এখন এই বন্দে মাতরম তো কংগ্রেসের অধিবেশনগুলোতেও গাওয়া হতো, কিন্তু পরবর্তীকালে সেখানে আপত্তি আসে খিলাফত আন্দোলনকারীদের তরফ থেকে। আমরা সকলেই জানি সেখানে আপত্তি জানানো হয়। তার কারণ বন্দে মাতরমের প্রথম স্ট্যাঞ্জাটা ঠিক আছে, সেটা গাইবো, কিন্তু পরের স্ট্যাঞ্জাগুলো গাইবো না, যেখানে মা দুর্গা, মা জগজ্জননী, তার স্তুতি আছে। সেটা নাকি গাইলে জনমানসে বিরূপ প্রভাব তৈরি হতে পারে। কার বক্তব্য এটা বা কাদের দৃষ্টিভঙ্গি? কংগ্রেস এবং চাচা নেহেরুর দৃষ্টিভঙ্গি
ভারত ভাগের অন্যতম কারিগর। চাচা জিন্নার সাথে চাচা নেহেরুর যেন একটা উঠোন, বাড়ির উঠোন ভাগাভাগি অত বড় স্বাধীনতা সংগ্রামের পর। তা সে কাহিনীতে চলে গেলে আবার অন্য প্রসঙ্গ অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই, ওই তিনটে পরে স্ট্যাঞ্জাকে বাদ রেখে প্রথম স্ট্যাঞ্জাটাকে গাওয়া হতো এতদিন, আর এই সংশোধনীতে আসবে সেটাই, যে ওই তিনটি পয়েন্ট বা তিনটি স্ট্যাঞ্জাকে কিন্তু অন্তর্ভুক্ত করে এবার গাইতে হবে, যেটা গাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে তো চালু আছে, অন্যান্য আরো কয়েকটি রাজ্যে চালু হয়ে গেছে, কিন্তু এছাড়াও ভারতবর্ষের যে যে রাজ্যতে চালু নেই এবার সেখানেও গাইতে হবে। যে কোনো অনুষ্ঠানের শুরুতে শেষে জাতীয় সঙ্গীত, মানে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই গাইতেই হবে। তাহলে ব্যাপার কি দাঁড়াচ্ছে? ব্যাপার তো খুব সমস্যা। এই নিয়ে এই বিল পাশ হওয়ার পরে আবার কাদের গোসা হবে, বোঝাই যাচ্ছে কাদের গোসা হবে। এখন বিষয় হচ্ছে গোসা এদের কোন জিনিসটা নিয়ে হয় না, সেটাই এখন তর্কের বিষয়। আজকেই দেখুন না, এত বাংলা প্রীতি ছিল, বাংলা ভাষা প্রীতি, তার আবার পক্ষ বিপক্ষ, সেই নিয়ে গুতগুতি কত কিছু, কিন্তু 80 বছর ধরে যেটা বিধানসভায় লাগু করতে পারেনি তারা, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার শুরুতেই করে দিলেন। এবং সেটা কার কার হাত ধরে হলো? অনুরোধে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে হলো, অমিত শাহজি তার অনুরোধে মুখ্যমন্ত্রী চালু করলেন সমস্ত সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলিত হতে চলেছে 1 সেপ্টেম্বর থেকে। তাহলে এরা যে যে জিনিস নিয়ে গোসা দেখায় সেই জিনিসগুলো কত ফেক। আচ্ছা, ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম, যে বন্দে মাতরম ধ্বনি তুলে আনন্দ মঠের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামে একের পর এক বীর বিপ্লবী বন্দে মাতরম গাইতে গাইতে শহীদ হয়েছে, সেই বন্দে মাতরম নিয়ে আবার বিতর্ক হবে কেন? এবং সেই বিতর্কের উস্কানিদাতারা আবার কারা? চলে আসুন, সেই টুকরে টুকরে গ্যাং, রাহুল গান্ধী, যিনি ওই গোটা বন্দে মাতরমটা এক জায়গায় দাঁড়িয়ে গাইতে পারবেন কিনা আমারই সন্দেহ আছে। তেমনি চলে আসুন, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওদিকে অখিলেশ যাদব আছেন, কেজরিওয়াল আছেন, টুকরে টুকরে গ্যাং। আর সিপিএম না থেকেও আছে, আবার থাকিয়াও নাই। এইরকম যাদের অবস্থান, যারা নিজেদের রাজনৈতিক পুরো কর্মকাণ্ডটা বুঝতেই পারেন না তাদের প্রধান শত্রুটাকে, ওটা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে এবার আমাদের প্রধান শত্রুটাকে। আর সেটা বারবার যখন ভুল হয়ে যায়, এটা কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়া হোক, পরবর্তী লাগলে কেন্দ্রীয় সরকারকে বাইরে থেকে সাপোর্ট দেবো, ভিতরে ঢুকবো না, সোমনাথ চ্যাটার্জিকে স্পিকার হওয়ার জন্য দল থেকে বহিষ্কার করে দেওয়া হোক, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া হোক, সবকিছুর পরে ওনারা একটা কথা বলেন, ওহ ওটা আমাদের না একটু ভুল হয়ে গেছিল। এই তো বামফ্রন্ট নেই নেই প্রায়। আর হিন্দুদের সব খারাপ, মুসলিমদের সব ভালো, তার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই নিয়ে এরা চলছিল। তাহলে ওই ফেক ধর্মনিরপেক্ষতার মুখোশগুলো এবার খুলে দেওয়ার সময় এসে গেছে সত্যি সত্যি। আর এ দেশে থাকতে গেলে এই দেশের নিয়ম কানুনগুলো মেনেই থাকতে হবে। কি করা যাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি বাপু? কলার ভেলা বেঁধে ভারত আক্রমণ করার স্বপ্ন জলাঞ্জলি গেছে, ভোঁতা কাঁচি দিয়ে চিকেন নাক কাটতে আসা, চিকেন নেক্স কাটতে আসার পরিকল্পনা শেষ। ওই লাফালাফি ঝাঁপাঝাঁপি যেটুকু জামাতের মিছিল নিয়ে লম্বা করে বেরিয়ে পড়া, ওই অবধি সীমাবদ্ধ এখনো পর্যন্ত আছে। আগামী দিনে সেটাও থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে।
সেটাও সন্দেহ আছে। কেন সেটা আগামী দিনেই দেখা যাবে। তা তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি তার মতো করে চালাচ্ছেন, কে জানে আগামী দিনে কি হয়। তিনি এই জামাতদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এক প্রকার। আর এই দেশে, এই রাজ্যে কেন জাতীয় সঙ্গীত গাইব না? এই দেশে থেকে কেন রাষ্ট্রগীত সেটা গাইব না? এই নিয়ে বিতর্ক টিতর্ক ছিল, কিন্তু সে বিতর্ক টিতর্ক আর হবে না, আর হবে না। ওটা এবার আইন হতে চলেছে, এবং না গাইলে কোমরে দড়ি। শুধু দর্শকবৃন্দ, আমরা নজর রাখছি বিলটি পাশ হওয়ার পরে কি কি প্রতিক্রিয়া, কোথা থেকে কি হয়। কিন্তু আর দেশের অপমান, দেশের লুট কিন্তু কোন রাষ্ট্রবাদী, এই দেশের নাগরিক মানুষ মেনে নেবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, হাত খুলে আপনাদের মতামত লিখুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন। দেশমাতৃকার লুণ্ঠন যারা করেছে তাদের প্রতিবাদ করুন। আসুন আমরা দেশের সমৃদ্ধিতে সকলে এক হয়ে এগিয়ে যাই। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।